জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। তার গাড়িবহরের শোডাউন নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। এ বিষয়ে সমালোচনা করেছেন দলের যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারাও। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে খোলা চিঠি লিখে সার্জিসের ওই অর্থের উৎস সম্পর্কে জানতে চেয়েছেন। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কি, এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন ড তাসনিম জারা। বিষয়টি এখানেই থেমে নেই। মঙ্গলবার জারার পোস্টের বিপরীতে সার্জিসও একটি স্ট্যাটাস দিয়েছেন। খোলা চিঠির উত্তরে সার্জিস দাবি করেছেন, সোমবার তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি ৫০টির মতো গাড়ির ৬,০০০ টাকা করে যে ৩ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল।